বৃষ্টিতে জলবন্দী স্বরূপনগর ও বাদুড়িয়া ব্লকের একাধিক গ্রাম। নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামে। পুজোর মুখে সমস্যায় স্থানীয়রা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বৃষ্টিতে জলবন্দী স্বরূপনগর এবং বাদুড়িয়া ব্লকের একাধিক গ্রাম। নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামে। সামনেই পুজো, আর এই পুজোর মুখে সমস্যায় এলাকার মানুষজন। দেখতে পাচ্ছেন জলমগ্ন স্বরূপনগর, সেখানকার মানুষের দুরবস্থার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বৃষ্টিতে জলবন্দী স্বরূপনগর বাদুড়িয়া ব্লকের একাধিক গ্রাম। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে। সঞ্জিত, এই জল যে বৃষ্টিতে জমে রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা করা হচ্ছে এখনো পর্যন্ত? কারণ সামনেই বৃষ্টি, যে অবস্থার মধ্যে তারা রয়েছেন। একেবারে দেখো, প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু যে তার নিকাশি যে ব্যবস্থা সেটা কিন্তু তারা শেষ করতে চাইছে, কিন্তু পাশাপাশি এটাও তারা প্রশ্ন উঠে গেছে যে বিশেষ করে ইছামতি এবং পদ্মা যমুনা, যেটা ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গেছে, সেখানে দীর্ঘ কয়েক বছর ধরে ড্রেজিং হয় না, অর্থাৎ সংস্কার হয় না, যার কারণে নদীর নাব্যতা হারিয়েছে একদিকে। অন্যদিকে একটু বৃষ্টি হলে জলস্তর বেড়ে গিয়ে সেটা বাদ চাপিয়ে গ্রামে জল ঢোকে। পাশাপাশি তুমি জানো, বেশ কয়েকদিন ধরে লাগাতার যেভাবে নিম্নচাপের জেরে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জল এমনি নদীর জল, এই দুই মিলেমিশে একাকার হয়ে গিয়ে কোথাও হাঁটু কোথাও কোমর অব্দি জল। এখনো পর্যন্ত 10 থেকে 12 দিন ধরে জলবন্দী রয়েছে বাদুড়িয়া এবং স্বরূপনগরের একাধিক গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামগুলোতে, এবং যার কারণে তারা সমস্যায় পড়েছে। কিছু মানুষকে ইতিমধ্যে ত্রাণ শিবিরে রাখা আছে, তাদের যেমন পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করলেও সেটা দীর্ঘদিন জল থেমে যাওয়ার ফলে কিন্তু সেখানে জলবায়ু রোগের প্রভাব দেখা দিয়েছে, অর্থাৎ ডায়রিয়া এবং বিভিন্ন যে মশা মাছির উৎপত্তিতে যেটা চর্মরোগ, সেই চর্মরোগগুলো কিন্তু প্রকোপ বাড়ছে। পাশাপাশি তারা বারবার যে দাবি করেছে যে এই নিকাশি ব্যবস্থা দ্রুত সংস্কার না করলে হয়তো যেভাবে তাদের প্রতিদিনের দৈনন্দিন জীবন, যেখানে যাতায়াত করে সাইকেল, ভ্যান, রিক্সা এবং মোটর সাইকেল, সেখানে কিন্তু এখন চলছে কলার ভেড়া, ডিঙি নৌকা। পাশাপাশি তারা যাতায়াতের সমস্যা হচ্ছে, বাজারে যেতে পারছে না, বাইরে কর্মে যেতে পারছে না, দৈনন্দিন জীবনে যে খেটে খাওয়া মানুষ তারা কর্মজীবনে যেতে পারছে না, যার কারণে তাদের একটা অর্থ সংকট দেখা রয়েছে। আর সামনে মহাপুজো, তুমি জানো, পুজোর প্রাককালে এই জল যদি আর যদি নিকাশি না হয়, তাদের পুরো একদম তাদের কোনো একটা জায়গায় আনন্দ উৎসব কিন্তু একেবারে তারা বলছেন যে কোনোভাবেই তারা করতে পারবেন না, এবং তারা কিন্তু ব্যাপক সমস্যার মধ্যে পড়েছে। এই বিস্তীর্ণ অঞ্চলে কয়েক হাজার মানুষ, তারা অবিলম্বে চাইছে যে প্রশাসনের তরফ থেকে যেমন জল নিকাশি হোক, কিন্তু অন্যদিকেও চাওয়া যাচ্ছে পর্যাপ্ত ত্রাণের কোনো জায়গায় ঘাটতি রয়েছে। সামনে গোটা প্রক্রিয়ার প্রশাসন নজর রাখলেও তার উপরে যেভাবে জল একটু নামলেও যে পরিমাণ জল নামার দরকার সেই নিকাশি সেটা কিন্তু হচ্ছে না। কেন চারিদিকে জলে জলাকার হয়ে রয়েছে, একদিকে নদীর জল, অন্যদিকে লাগাতার বৃষ্টির জলে হাঁটু কোমর অব্দি জল বেঁধে রয়েছে, যার কারণে ঘরবন্দি হয়ে রয়েছে কয়েক হাজার মানুষ বাদুড়িয়া এবং স্বরূপনগরে। ঋষিকেশ। ধন্যবাদ সঞ্জিত। কথা বলছিলাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে।